হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের মাঝে আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সবাই ঘুরতে ভালোবাসেন, সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যান, নতুন, নতুন স্পটে ঘুরতে যান। তবে যারা দার্জিলিং ঘুরতে যাবেন, তাদের জন্য আমি একটা ধারণা দিতে পারি। যেটা হলো আপনারা যদি দার্জিলিং যেতে চান, সেক্ষেত্রে কি পথে আপনারা যাবেন বা কোনটায় গেলে আপনাদের সুবিধা হবে সে বিষয় সম্পর্কে একটু আলোচনা করি। তো চলুন আমরা দার্জিলিং যেতে হলে আগে আমরা হয়তো জলপাইগুড়ি থেকে দার্জিলিং যেতে পারি বা শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে পারি। আপনি যদি জলপাইগুড়ি থেকে দার্জিলিং যান সেখানে ডিসটেন্স হলো ৮০ থেকে ৮৫ কিলোমিটার। তো আমরা সেটা নিয়েই আলোচনা করি। আপনি জলপাইগুড়ি যেখানে এখান থেকে ট্রেনে যেতে পারেন বা যেকোনোভাবে যেতে পারেন। কিন্তু এখান থেকে আবার অল্প রাস্তা, কিন্তু আপনি যদি ট্রেনে যান তাহলে আপনার সময় লাগবে মিনিমাম ৭ ঘন্টারও বেশি। যেহেতু উপরের দিকে উঠতে হয়, আঁকা-বাঁকা রাস্তা, তাই একটু সময় বেশি লাগবে। আর আপনি চাইলে গাড়িতেও যেতে পারেন। আপনি একটা গাড়ি রিজার্ভ করে আ সেখানে যেতে পারেন। তাতে আপনার ২ থেকে ৩ ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন। তো আপনার কাছে মনে হয় গাড়িতে যাওয়াই ভালো। কিন্তু এখানে আবার একটু খরচের বিষয় আছে। আপনি যদি কম খরচে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ট্রেনে যেতে হবে। কারণ ট্রেনে অনেক কম খরচ। মেবি পার টিকিট ৳৪০০ হবে, এরকম। আর যদি আপনি একটা গাড়ি নিয়ে যান, সেক্ষেত্রে আপনার একটা গাড়ি ভাড়া মিনিমাম ৳৫,০০০ থেকে ৳৮,০০০ হবে। তো এটা অনেক ব্যয়বহুল। আপনি হয়তো ভেঙে, ভেঙেও যেতে পারেন। তো এখানে বাস খুব কম যায়। তাও আ আপনি দেখতে পারেন কিভাবে গেলে যাবেন আপনি। তো এই ২ টাই রাস্তা। আরেকটা বিষয় মনে রাখবেন যে দার্জিলিং যাওয়ার পরে দার্জিলিং এর আবহাওয়া যেকোনো সময় খারাপ হতে পারে। যেকোনো সময় আ বৃষ্টি আসতে পারে, কুয়াশায় ঘিরে যেতে পারে। তো এরকম পরিস্থিতি যদি আপনার সামনাসামনি আসে, আপনি সাথে, সাথে দার্জিলিং ত্যাগ করবেন। না হলে ওখানে হয়তো ২-১ দিন বেশি থাকা লাগতে পারে। তো এর জন্য আপনি হয়তো আ একটু টাকা-পয়সা বেশিও নিয়ে যেতে পারেন। কারণ যদি একটু বেশি সময় থাকা লাগে যাতে আপনি সাপোর্ট দিতে পারেন। তো এই হলো বন্ধুরা, আপনি দার্জিলিং এভাবেই যেতে পারেন। তো ভালো থাকবেন।